সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে ৩ বাহিনীর পক্ষ থেকে শহীদদের কফিনে শ্রদ্ধা জানানো হয়। এরপর শহীদ ৬ সেনা সদস্যের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলার উদ্দেশ্যে রওনা দেয়। জানাজার আগে নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নিহত ৬ শান্তিরক্ষী হলেন নাটোরের বাসিন্দা কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর বাসিন্দা সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। গতকাল শনিবার ২০ ডিসেম্বর সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। ১৩ ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কর্তৃক ড্রোন হামলা চালানো হয়। এ সময় দায়িত্বে থাকা ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন, আহত হন আরও ৮ জন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।